নমস্কার। মহারাষ্ট্র রাজ্য সরকার যে টেট এক্সামটি নিচ্ছিলেন আগামী 29 জুন সেটি রদ হয়েছে। বিশেষ কারণ প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার জন্য যে টেট এক্সামটি তারা নিচ্ছিলেন সেটি কিন্তু রদ হয়ে গেছে। এটি তারা বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দিয়েছেন। প্রায় 4 লক্ষ ক্যান্ডিডেট ছিলেন, অর্থাৎ পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 4 লক্ষেরও কিছু বেশি। কিন্তু প্রশ্নটা আসছে যে এই 4 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে কর্মরত শিক্ষক শিক্ষিকা ছিলেন কিনা, এটা আমাদের পশ্চিমবঙ্গের কর্মরত শিক্ষক শিক্ষিকাদের কাছে একটা বড় প্রশ্ন। যাই হোক, এই যে 4 লক্ষ পরীক্ষার্থী 29 তারিখ পরীক্ষাটা দিতেন, সেখানে বলা হচ্ছে থানেতে প্রশ্নপত্র লিকেজ হয়েছে এবং সেটা পুলিশি তদন্তের আওতার মধ্যে আনা হয়েছে এবং পরীক্ষাটা বাতিল বলে, পরীক্ষা হবে না, আগামী দিন হবে বলে ডিক্লারেশন দেওয়া হয়েছে। কিন্তু মূল ব্যাপারটি এই যে কর্মরত শিক্ষক শিক্ষিকা এই 4 লক্ষের মধ্যে ছিলেন, অবশ্যই 4 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে কর্মরত শিক্ষক শিক্ষিকারা সবাই ছিলেন। আগেই বলেছিলাম যে এই যে টেট মামলাটা প্রথম শুরু হয়েছিল আঞ্জুমান ট্রাস্ট বনাম মহারাষ্ট্র রাজ্য সরকার। কারণ আঞ্জুমান ট্রাস্টে যেসব শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের কি কোয়ালিফিকেশন, তারা কোন কি পড়ান বা তাদের পড়ানোর যে সিলেবাস সেটা কিন্তু মহারাষ্ট্র রাজ্য সরকার জানতেন না। তারা যখন জানতে যান 2013 সালে, তখন কিন্তু পরিষ্কার ওই ট্রাস্ট জানিয়ে দেয় যে এটা তাদের পুরোপুরি ট্রাস্টের ব্যাপার। কারণ তাদের অধিকারের মধ্যে পড়ে আমি কোন শিক্ষককে কোথায় নিয়োগ করব, কেমন ভাবে করব, বা শিক্ষকের কি শিক্ষাগত যোগ্যতা আছে সেটা আমি দেখবো। যেমন ইন জেনারেল কি হয়, আপনারা যে বিভিন্ন বয়সী যে শিক্ষকরা আছেন তাতে আপনাদের সময় যে যে ক্রাইটেরিয়া ছিল, হয়তো প্রথমে হয়তো ছিল মাধ্যমিক পাস, পরবর্তী সময় হয়তো এইচএস পাস আর 50% ছিল, সাথে ডিলেট বাধ্যতামূলক করা হয়েছিল, বা গ্রাজুয়েট। এভাবে যে একটা নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, এই যোগ্যতাটা কিন্তু ওই ট্রাস্ট দেখায়নি মহারাষ্ট্র সরকারকে। দিয়ে মামলাটা শুরু হয়, সুপ্রিম কোর্টে যায়, মানে হাইকোর্টের যে রায় ছিল তাতে সব ইন সার্ভিস টিচারকে টেট দিতে হবে, ও সুপ্রিম কোর্ট গেল একই রায় বহাল থাকে। তো তারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, পরীক্ষার ডেটও ঠিক হয়ে গেছিল আগামী 29 জুন, কিন্তু পরীক্ষাটি বাতিল হয় কারণ প্রশ্নপত্র আউট হয়ে গেছে। কিন্তু এখানেই প্রশ্নটি, যদি 29 জুন পরীক্ষা বাতিল হয় তাহলে কিন্তু সামনের যে পরীক্ষা নিতে হলে মিনিমাম 1 মাস সময় দরকার, সবকিছু আবার নতুন করে তৈরি করতে, রেডি করতে মিনিমাম 20 থেকে 30 দিন দরকার। তার মধ্যে আসার আলো, এটা বিশেষ করে মহারাষ্ট্রের ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে, যে তার মধ্যে কিন্তু বাদল অধিবেশনটা শুরু হয়ে যাচ্ছে। আর বাদল অধিবেশন শুরু হয়ে গেলে যে সংঘ, অখিল ভারতীয় যে সংঘ, ঘনিষ্ঠ শিক্ষক সংগঠনটি গোটা ভারতে এই টেটের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে বা শিক্ষামন্ত্রীর সাথে তারা আলোচনায় বসেছেন এবং সেই আলোচনা ইতিবাচক হয়েছে, এটা কিন্তু পরিষ্কার। তো একবার বাদল অধিবেশন বসে গেলে এই আইনের উপর অবশ্যই অর্ডিন্যান্স জারি হবে, এটা কিন্তু আমরা সূত্র মারফত খবরটা পাচ্ছি। তাই আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গে যেসব কর্মরত শিক্ষক শিক্ষিকা আছেন, আর কটা দিন একটু অপেক্ষা করে যান, অবশ্যই সুখবর পাবেন। এই বয়সে আশা করি আর ওই পরীক্ষার ঝামেলায়, টেটের ঝামেলায় আপনাদের পড়তে হবে না। তাই আপনারা কিছুটা নিশ্চিন্ত থাকুন, ভালো থাকুন, এই কামনা করে আজকে এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।